জাহিদ হাসান। মানে আমাকে জাহিদ ভাই যখন ফোন দেয় তখন বলে, সোনা ভাই কেমন আছো? জাহিদ ভাই থাকেন। তার আগে আমি আরো দুজন জনপ্রিয় অভিনেতা আছে, তাদেরকে ডাকতে চাই। একসাথে আমরা এই মঞ্চে তিনজনকে দেখতে চাই। আসছেন আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা এবং দুর্ধর্ষ অভিনেতা মির সাব্বির। মির সাব্বির যখন আসে তখন এমনি ভালো লাগে, কিন্তু মানে কলজে ফাইতেই আসে। তো মির সাব্বির আসলে খুব খুশি হয়েছি। এখন যেটা হচ্ছে যে জাহিদ ভাই, মাইকটা আপনাকে দিতে বলি নাই, মাইকটা এখন আপনার কাছে রাখেন। মির সাব্বিরকে তো অবশ্যই আমরা আরো অনেক কথা বলবো, তার আগে আমরা আরেকজনকে রাখতে চাই। তার সম্পর্কে কথা বলতে গেলে শুধু একটা জিনিসই খরচ হয়, কাগজ লাগে, রিম কি রিম। তার নাম কি? মোশাররফ করিম। আচ্ছা, আমি এইবারে এই যে তিনজন ভাগা তিনজন অভিনেতা এখানে আছেন, আপনারাও আছেন, আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে এবার, জাহিদ ভাই তো নানা রকমের ভাষায় অ্যাক্টিং করেন, আমরা প্রায় দেখেছি। আরমান ভাইতে আমরা দেখেছি, উনি একদম পুরান ঢাকার লোক। আপনি যে কোনো একটা স্পেসিফিক ভাষায় আজকে কিছু একটা বলেন সবার জন্য। এই ক্ষেত্রে মোশাররফ, সাব্বির, তোরা তিনজন খুব ভালো পারিস না, আমরা বলবো। আমি অতটা পারি না, শুধু এমনি মনে হলো যে সিরাজগঞ্জের অনেক ভাষা অনেক সময় অনেক থাকে না জন্য ওটাও ভুলে গেছে। ওটাই বলেন, ওটাই বলবো, ওটাই বলতে বলছেন। ওইটা যদি কই তাহলে কলে গো যে বাইরে আইছিলাম, এখানে মেলা নাটক সিনেমার প্লেয়ার দেখলাম, আর বসছিলাম ওই যে অঞ্জন সাহেব আছে না, পিন্টু সাহেব, তার গায়ে হায় রে সুগন্ধি, বেশ ভালো লাগছে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মাইক্রোফোনটা অবশ্যই হাতে নিতে পারো। মির সাব্বির তার নিজের ভাষায় অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে, এই কবিতাটা আমরা না শুনে আজকে যাব না। সেই কবিতাটা মির সাব্বির আজকে শোনাতেই হবে, প্লিজ। না ভাই, শুরু করবো? শুরু করবো, সমস্যা কি? কর। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কেউ কথা রাখে না, 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে না। ছোটবেলা এক বস্তু নাদের আলী, মুই আর কত বড় মোর মাথায় ঘরের ছাদ খুড়ই আকাশ তুলি হলে তুমি 3 পরের বিল দেখ লই যাবা। একটু রয়্যাল গুলি কিনতে পারি নাই, লাডি চকলেট দেখাই দিয়ে সুইছে লস্কর বাড়ির পোলারা। খরাতে গোনান চৌধুরী গেটের হামকে খাড়াই খেড়ে দেখছি মধ্যে রাস উৎসব, গৌন রঙে ধারার মধ্যে হুগন্তি চুরি পরা দলা দলা মাইয়েরা কত রঙ আমদে আসছে, মোর দিগারা ফিরে নাই। বাবু মোর কান দিয়ে করলে দেখিস একদিন মোরাও, মোর বাবু হন কানা, মগো দেখা হয় না কিছু। এই লাডি চকলেট এই রাস উৎসব মোরে কেউ ফেরাই দেবে না। বইয়ের মধ্যে হুগন্তি রুমাল রেখে বরুণা করলে যেদিন মোরে হাসই ভালো বাবা, সেদিন মরবে, আতরের গন্ধ হইবে। ভালোবাসার লেগে আমি আতর মুড়াই ফেরান লইছি, বলদা সারে বানছি রাঙ্গা কাপ হই। হ্যার বড় কথা হয় নাই বরুণা, হ্যার বহে খালি গোস্তের গন্ধ, কেউ কথা রাখে নাই। 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে না রে মনু, ও গদু, কেউ কথা রাখে না। একটু মাইক্রোফোনটা রাখেন, আমি একটু আপনাদেরকে না বললেই পারছি না। আপনারা খেয়াল করেছেন যে আজকে মেকআপ নিয়েছি, এর জন্য কারণ হচ্ছে আজকে এই মঞ্চে তাহসান ছিল এবং সজও আছে একটু পরে। আর যেটা হচ্ছে আমাদের শাকিব খান আসেননি, কিন্তু ব্রো আসলে আরো ভালো লাগতো। আমরা এবার মোশাররফ ভাইয়ের কাছ থেকে, মোশাররফ ভাই, আপনার তো অনেকগুলো ভাষাই বাংলা একাডেমিতে অলরেডি পাস হয়ে গেছে, ওগুলো নিয়ে কিছু বই বের হবে। যে ভাষাগুলো আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন অডিয়েন্সের কাছে, অডিয়েন্সের আমি জানি সাথে সাথে বলবো, একটা ভাষা বলেন তো। আমরা এই ভাষায় ওদের জন্য কিছু শুনতে চাই। তুই শর্টকট ফিন্দা, তুই অনুষ্ঠান জমাই তারস না কেরে? তুই কিতা করছস, কিতা শুরু করছস? তুই এনে খারায়া শুটকট ফিন্দা মানুষের জিগাস গরম, তুই ফিনছস কেরে? জমতাস না কেরে তুই? নানান ভাবে তোরা চেষ্টা করতেছস অনুষ্ঠানটা জমানির, কিন্তু কোনোভাবে জমতাছে না। আমি জাস্ট বললাম বহুত খারাপ আছে, ফোল্ডিং চেয়ার নাই, সব চেয়ার ফিক্স। তোরে কি দিয়ে মারুম? ফোল্ডিং চেয়ার থাকলে উঠে মারতাম, আর দরকার নাই না। কাইন্দালা আমাদের এই যে এন্টারটেইনার যারা আছেন, ওরা অনেক ভালো করেছেন।
থ্যাংক ইউ আচ্ছা, জাহিদ ভাই আপনাদেরকে থ্যাংক ইউ সাজু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি তো সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দিছো তাই না? এবার তোমার একটু ঝামেলা ফেলি। আমাদের বন্ধু সাজু শ্রদ্ধেয় ফকির আলমগীরকে অনেক সুন্দর করে নকল করতে পারে। শ্রদ্ধেয় ফকির আলমগীর সাহেব, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সাজুর কাছে ফকির আলমগীরকে দেখতে চাই এবং শুনতে চাই। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, এর দায়ভার আমাদের প্রথম আলোর আনিসুল হক ভাই নেবেন। আমি জানি না, তারপর আমি একটু বলি। আজকে এই মেরিল প্রথম আলোতেই তোমাদের সবাই বলতেছি, আমি শুধু গণসঙ্গীত শিল্পী না, আমি আধুনিক গানও গাইতে পারি। এ যদি বিশ্বাস না করো তাহলে আমি কিন্তু এই যে জাহিদ হাসান আছে, এই যে পাগলা আছে, হেউ আছে, আপনাদের সামনে আমি অনেকটা গণসঙ্গীত আসলে এটা আধুনিক গান শুনে প্রভু গান 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 গা গা ফকির ভাই গান গান ফকির ভাই গান গান এক জনমে পাইত আরো অনেক দেব বুকের মধ্যে গইড়ে নিতে সুখের বৃন্দাব। আরে ভালো বছরে খেলাতে ভাঙত না আর মুখ।